কয় তারিখ থেকে পরীক্ষা? কি 24 কি পরীক্ষা? ম্যাথ কখন? 27। মরি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত নাম্বার থেকে আজকে? স্যার চ্যাপ্টার 7 এ ছিলাম। আজকে কনস্ট্রাকশন মনে 2 মনে হয়। 2 কেমনে হবে? 4 পর্যন্ত 5 পর্যন্ত করছি। ইয়েস স্যার, সরি স্যার, 5। Perpendicular to a line through a point not on it. Perpendicular to a line through a point not on it. মানে কি? দেখো, পারপেন্ডিকুলার টু আ লাইন থ্রু আ পয়েন্ট নট অন ইট। হ্যাঁ, এটা মানে কি? তোমাকে বলতেছে যে এই লাইনে ধরো একটা লাইন এ বি হচ্ছে একটা লাইন, পি হচ্ছে একটা পয়েন্ট। এই পি পয়েন্ট থেকে একটা এখানে পারপেন্ডিকুলার কি করতে হবে? কি করতে হবে মৌরি? পারপেন্ডিকুলার। স্যার বুঝিনি। তোমাকে বলেছে যে এখানে এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার এখানে ড্র করতে হবে। বুঝে গেছে? ইয়েস স্যার। তো তুমি কি করবা? দেখো ইজি, এই যে এই পয়েন্ট থেকে এখানে একটা আর্ক ড্র করবা, যেটা দুইটা ওকে। পয়েন্টে কি করবে? ইন্টারসেক্ট করবে। তার একটা আর্ক ড্র করো। ধরো এটা এক্স আর ওয়াই এই দুইটা পয়েন্টে কি করলো? ইন্টারসেক্ট করছে। ডান? হুম, যে কোনো একটা পয়েন্ট হয়েছে, শেষ। হয়েছে? ইয়েস স্যার। এখন তোমাকে বলা হয়, দেখো এখন কি করবা? এটা জারি হয়েছে, এটা এই লাইনটা ইন্টারসেক্ট করতেছে। এবার দেখো কি করবা? এই পয়েন্ট থেকে এক্স থেকে পয়েন্ট এক্স থেকে এ বি লেখো, এক্স ওয়াই লেখো। ক্যাপিটাল, সব ক্যাপিটাল। হ্যাঁ, এবার এই পয়েন্ট থেকে এক্স থেকে পয়েন্ট এক্স থেকে হাফ থেকে বেশি রেডিয়াস দিয়ে একটা আর্ক, এই পয়েন্ট থেকে হাফ থেকে বেশি রেডিয়াস দিয়ে একটা আর্ক, ধরো এটা এভাবেই গেল। এবার ওয়াই পয়েন্ট থেকে সেম রেডিয়াস দিয়ে আরো একটা আর্ক। তাহলে এই দুইটা আর্ক কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে এবার পি আর কিউ কে কি করে দেওয়া? জয়েন করে দেওয়া। পি এন্ড কিউ
এই দুটোকে তুমি এখন কি করতেছো, জয়েন করে দিচ্ছ। তাহলে পি আর কিউ জয়েন করে দিলে কি হয়ে যাবে, তাহলে পি কিউটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। স্যার আবার একটু দেখাই দিবেন? কোনটা? স্যার এটা আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো এই স্টেপটা। এই যে এক্স থেকে এই যে এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই আছে না, Yes, এক্স ওয়াই থেকে একটু কম রেডিয়াস দিবা, বা এক্স ওয়াই রেডিয়াস দিবা, বা এক্স ওয়াই থেকে একটু লেস রেডিয়াস নিয়ে কি করবে, একটা আর্ক এক্স থেকে। আবার ওয়াই থেকে সেম রেডিয়াস দিয়ে আরো একটা আর্ক কি করবা, এখান থেকে আরো একটা আর্ক ড্র করবা। বুঝা গেছে? yes স্যার। তাহলে যেটা কিউ পয়েন্ট ইন্টারসেক্ট করলো, পি কিউ জয়েন করে একদম স্ট্রেট পারপেন্ডিকুলার হয়ে গেছে। এটাকে বলা হয় পার্টিকুলার এনান্সিয়েশন। হ্যাঁ, আচ্ছা দেখো, লেট এ বি ইজ আ স্ট্রেট লাইন and P is an external point and P is an external point. Draw a perpendicular on AB. Draw a perpendicular from P on AB. Okay? বুঝে গেছে লেখাটা? বুঝতে পারছো মরি? Yes, এটা sir. লিখতে হয় তো। এটাকে বলে পার্টিকুলার এনান্সিয়েশন। তুমি এখানে কি করতেছো সেটা লিখতে হবে। লিখার পর তুমি কনস্ট্রাকশনে যাবা, কনস্ট্রাকশনে গিয়ে এখানে কি লিখবা, কনস্ট্রাকশন লিখে তুমি এখানে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে 1 2 3 দিয়ে পয়েন্টস গুলো লেখো। এখন ফার্স্টে ডায়াগ্রাম ড্র করবা, তুমি এখানে কি করতেছো সেটা তোমার লিখতে হবে, সেটা লিখবা। লিখার পরে তুমি কনস্ট্রাকশন লিখবা। ওকে? Okay, sir.
স্টেপগুলো লেখো কি ব্যাপার? এটা এটা কোথা থেকে লিখছি? নিচে থেকে লিখছি। খুব সুন্দর। এই মরি, স্টেপ লিখছো? স্যার লিখতেছি। জানি তুমি লেখো, স্টেপ গুলো লেখো। স্যার ইয়েস, বলো। কি কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লাইন থাকতে হবে, মানে পার্টিকুলারলি 4টা লাইনে করতে হবে এরকম? না না না, এরকম কিছু না, তোমাকে যতগুলো লাইন হয়। বাকিগুলো আমি তোমাকে দেখাচ্ছি। লেখো এটা। শেষ, তাই বুঝছো? এরপরটা যাচ্ছি, দেখো construction 6, construct an angle of a given measure. ওকে, ধরো
তোমাকে একটা অ্যাঙ্গেল বলতেছে কি, সাপোজ উই ওয়ান্ট অ্যান অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি, হিয়ার আর দ্য ফার্স্ট স্টেপস ফর কনস্ট্রাক্টিং অ্যাঙ্গেল। এই কথাটা লেখো, এই কথাটা লিখবে অবশ্যই, হ্যাঁ। কনস্ট্রাকশন 6 বের করো, বের করে দেখো এখানের মধ্যে দেখো সাপোজ দিয়ে একটা কথা লিখছে। দেখো we want an angle of 40 degree, here the steps for constructing an angle। তুমি ফার্স্টে কি করবা, এই প্রোট্রাক্টর দিয়ে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবা ফার্স্টে। নাও প্রোট্রাক্টর দিয়ে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করো, প্রোট্রাক্টরটা বসাও, এই বরাবর বসাও, বসাই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা নাও। আচ্ছা এই কথাটা কোথায় লিখবা জানো, দেখো ফার্স্টে এখানে উপরে কথাটা লিখবা সাপোজ দিয়ে, এই যে এখানে লিখলেও হবে, উপরে ডায়াগ্রাম ড্র করবা, দেন এখানে লিখবা সাপোজ সাপোজ দিয়ে এখানে কথাটা লিখবা। দেখো কনস্ট্রাকশনটা দেখো, ফার্স্ট লাইন নিলা, ড্র এবি অফ এনি লেন্থ, ফার্স্ট একটা এবি নিলা, এটা একটা রে, এটা একটা কি রে, তাহলে ফার্স্ট তুমি একটা রে নিলা, রে নেওয়ার পরে দেখো এই যে একটা রেডিয়াস ড্র করবা। দেখো একটা রেডিয়াস কি করবা এখানে, ধরো এখানে ধরো একটা রেডিয়াস তুমি কি করছো, দাঁড়াও তোমাদের এখানে কিভাবে করছে একটু দেখি তারপর বলি। হুম, শুনো এই মৌরি, Yes, মৌরি sir. জারিফ, শুনো এটা তো তোমাদের এত, এখানে তোমাকে যেটা করতে হবে এটা তুমি প্রোডাক্টটা দিয়ে ড্র করবা, কি দিয়ে, Sir, protector দিয়ে। আমি ভাবছিলাম কি জানো, আমি ভাবছিলাম যে তোমার ওই একটা ইয়ে করতে হবে, মানে একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেল ড্র করতে হবে, এরকম না, এটা জাস্ট এই মেজার দিয়ে একটা, এটা ইজি, তুমি এখানে প্রোডাক্টরের মেজারমেন্ট দিয়ে কি করবে অ্যাঙ্গেলটা ড্র করবা। তাহলে কেমনে করবা দেখো, একটা লাইন তুমি নিচ্ছ, এটা দরকার নাই তাইলে আর, এটা তাইলে দরকার নাই, তুমি কি করবে একটা রে ড্র করবা, ড্র করার পর এখানে প্রোডাক্টরটা বসাবা, প্রোডাক্টরটা বসায় দেখো এই যে এই পয়েন্টটা পাইছো না তুমি এখানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেলের এখানে একটা কি দিবা, একটা একটা পয়েন্ট করবা, পয়েন্ট করার পর তুমি জাস্ট জয়েন করে দিবা, শেষ, কাজ শেষ। এরপরে এটা এটা ওকে, শেষ, তোমার ড্র করা হয়ে গেল, এটা ধরো সি পয়েন্ট আর এটা 40 ডিগ্রি। এরপর তুমি কি করবা, এটা ড্র করা শেষে সাপোজ দিয়ে কথাটা লিখবা, এখানে যেগুলো লিখছে সাপোজ দিয়ে লিখবা, লিখার পরে এরপর স্টেপ স্টেপ 1 দিবা, স্টেপ 1 দিয়ে লিখবা, স্টেপ 2 স্টেপ 3 এভাবে করে লিখে যাবা, শেষ করো। বুঝে গেছে মরি, Yes, sir. জারি বুঝছো, হ্যাঁ এটা ইজি আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে পরেরটা, কনস্ট্রাকশন 7 হচ্ছে এরকম হবে।
তো শেষ বড়ি শেষ বড়ি Yes, sir. Yes, sir. এটা দেখো এরপরটা দেখো তোমাকে বলছে যে গিভেন অ্যাঙ্গেল ইজ এ। ধরো তোমার একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, হ্যাঁ এটা তো ভালোভাবে বুঝে ট্রাই করো, কারণ এটাই হচ্ছে তোমার পরীক্ষাতে কাজে লাগবে, মানে তোমার ফিউচারে এই কনস্ট্রাকশন 7টা অনেক কাজে লাগবে। তুমি যদি এটা না বুঝে এখন, তাহলে তুমি সামনে তোমার কষ্ট হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তো এটা খুব ভালোভাবে বুঝে ট্রাই করো। কনস্ট্রাকশন 7 নাম্বারটা দেখো। কনস্ট্রাকশন 7 তোমাকে বলছে যে তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ধরো গিভেন অ্যাঙ্গেল হচ্ছে এটা, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে তোমাকে একটা অ্যাঙ্গেল কি করতে হবে, ড্র করতে হবে। তো তুমি কিভাবে ড্র করবা দেখো, তুমি একটা লাইন ড্র করছো, কি করলা, একটা লাইন তুমি কি করছো, ড্র করছো। হ্যাঁ এটা হচ্ছে পি কিউ, একটা রে তুমি কি করছো, ড্র করছো, সেটা হচ্ছে পি কিউ। দেখো এই পি কিউতে এবার তুমি কি করবা, দেখো প্লেস দ্য কম্পাস এট পয়েন্ট এ এন্ড ড্র অ্যান আর্ক। একটা আর্ক ড্র করো, এ পয়েন্টে বসায় এই কম্পাসটা দিয়ে একটা আর্ক ড্র করো। কোথায়, এ অ্যাঙ্গেলে, গিভেন এ অ্যাঙ্গেলে, Measurement. এখানে এ অ্যাঙ্গেলে, এখানে একটা যে কোনো মেজারমেন্টে একটা কি করো, রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করো। ওই Okay. সেম রেডিয়াসটা এখানেও নাও। এখানে যে রেডিয়াসটা তুমি নিছো, তুমি যতটুকু নিছো এখানে, হ্যাঁ এখানে তুমি যতটুকু মেজারমেন্ট নিছো ঠিক এখানেও ঠিক ততটুকু মেজারমেন্ট নিয়েই তুমি একটা আর্ক কি করো, ড্র করো। বুঝা গেছে? এটা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে তোমাকে যে কোনো মাপের, এখানে কিন্তু যে রেডিয়াস নিবা এখানেও সেম রেডিয়াস নিবা। ওকে হইছে? Yes, sir. আচ্ছা এবার তুমি কি করবা দেখো, এটা ধরো তোমার বি আর সি পয়েন্টে কি করছে, এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে না, বি আর সি পয়েন্টে। Yes, sir. তাহলে এখন তুমি কি করবা, এই বিসি এই বিসিটা নাও, এই বিসি মেজারমেন্টটা নাও। এবার তুমি বি আর সি এর মেজারমেন্টটা নাও, এই বি আর সি এর মেজারমেন্টটা নাও। এই বি আর সি এর মেজারমেন্ট নিয়ে তুমি কি করবা, ধরো এটা কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কিউ পয়েন্টে। ওকে ধরো এটা কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই বিসির মেজারমেন্ট নিয়ে কিউ পয়েন্ট থেকে এবার তুমি কি করবা, কিউ পয়েন্ট থেকে একটা কেটে নাও, একটা আর্ক ড্র করো এই বিসির মেজারমেন্টে। তাহলে কি হবে, ধরো এটা এই পয়েন্টে আর পয়েন্টে কি করলো, Intersect করছে। আমি যখন কথা বলি তখন দেখো না, আমি যখন কথা বুঝাচ্ছি তখন তুমি দেখো, এখানে এটা অনেকবার কথাটা রিপিট করছি আমি। এই বিসি রেডিয়াস নিয়ে বিসির ইকুয়াল করে এখানে একটা আর্ক কিউ পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করো। এখানে রেডিয়াসটা কিউ পয়েন্ট থেকে রেডিয়াসটা কি হবে, এটা হচ্ছে বিসির ইকুয়াল হবে। ওকে তাহলে এবার কি করবা, এই এই পয়েন্টটা আর আর পয়েন্টটা, এটা হচ্ছে আর পয়েন্ট, এই এই দুটো পয়েন্ট অ্যাড করে দাও, পি আর 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 কি করে দাও, জয়েন করে দাও। এখানে কিউটা দিও না, হয়েছে? হ্যাঁ এটা জয়েন করতে হবে, তো জয়েন করতে অ্যাঙ্গেলটা ফর্ম হবে। ওকে এবার ইয়েটা লিখে ফেল স্টেপ গুলা। মৌরি Okay, বুঝে sir. গেছে, বুঝে গেছে এটা? Yes, sir. বুঝছি। স্যার, হ্যাঁ স্যার আমাদেরকে এমনি ইয়েটা দিতে হবে না যে আমাদের
মানে রেজাল্টটা যে পারফেক্ট ওটার ইয়ে দিতে হবে না, ওটা লিখতে হবে না, বুঝাই দিতে হবে না? আর কিভাবে বুঝাবে বলো? এবার ইয়েগুলো লেখো, কনস্ট্রাকশন স্টেপ গুলা। স্যার ওটা দিলেই হবে? হ্যাঁ, রেজাল্ট পারফেক্ট কেমনে বুঝায়? না স্যার এমনি জিজ্ঞেস করতেছি। না না না, এটাই জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ স্টেপ গুলো লিখে ফেলো এবার। মনি শেষ। স্যার আর একটু।
কিসা বলো এটা ওকে শেষ পড়ি শেষ Yes, sir. এবার দেখো construction number 8 construction of the bisector of an angle তোমাকে এখন কি করতে হবে দেখো তুমি একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবা এই অ্যাঙ্গেলটা তুমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবা এবিসি অ্যাঙ্গেলটা আছে না দেখো কনস্ট্রাকশন নাম্বার 8 ধরো এই অ্যাঙ্গেলটাকে তুমি বাইসেক্ট করবা বাইসেক্ট করার জন্য তুমি কি করবা একটা রেডিয়াস ড্র করলা যে কোনো মেজারমেন্ট নিয়ে ওকে ঠিক আছে এবার তোমার কাজ কি দেখো বুঝে নাও খুব সহজ আচ্ছা এতটুকু করো আগে করে ফেলো হ্যাঁ যে কোনো রেডিয়াস দিয়ে একটা আর্ক ড্র করো এই তো একটা অ্যাঙ্গেল নিলা তো একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবো যে কোনো মেজারমেন্ট নিবা একটা রেডিয়াস নাও যে কোনো রেডিয়াস দিয়ে একটা আর্ক ড্র করো কোনটা হ্যাঁ এটা স্কেল দিয়ে আঁকবো হইছে শেষ Yes, sir. এবার কি করবা দেখো সহজ খুব সহজ দেখো বি পয়েন্ট থেকে দেখো বি পয়েন্ট থেকে বিসি এর ইকুয়াল করে বিসি এর ইকুয়ালও নিতে পারো অথবা বি পয়েন্ট থেকে বিসি এর হাফ থেকে বেশি নিবা এই বিসি যতটুকু হয় এটা হাফ থেকে বেশি নিবা মিনিমাম তুমি চাইলে ইকুয়ালও নিতে পারো বি পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করো এখানে এখান থেকে বি থেকে ফ্রম পয়েন্ট বি টেকিং রেডিয়াস বিসি taking radius BC or half of BC okay draw an arc opposite to angle A তাহলে একটা আর্ক আমি কি করছি ড্র করছি এবার তুমি কি করবা from point C taking same radius from point কি C B point থেকে একটা আর্ক ড্র করছো from point C taking same radius draw another arc তাহলে এই দুইটা আর্ক কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে কি কি আপনি বলবেন আবার বলবো কথা শুন নেটওয়ার্কের প্রবলেম করতেছে Yes, sir. তুমি কি করবা ফার্স্টে বি পয়েন্ট থেকে বিসি এর ইকুয়াল অথবা কি হাফ অফ বিসি মানে তুমি বিসি এর ইকুয়াল অথবা কি হাফ অফ বিসি এর রেডিয়াস দিয়ে একটা আর্ক ড্র করবা আবার সি পয়েন্ট থেকে সেম রেডিয়াস দিয়ে আরো একটা আর্ক কি করবা ড্র করবা তাহলে দুইটা আর্ক এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে না যেভাবে নাও সেম পয়েন্ট ইন্টারসেক্ট করবে তুমি যেটাই নাও বুঝে গেছে মৌরি বুঝে গেছে মৌরি বুঝে গেছে মৌরি Yes, sir.
এই চ্যাপ্টার ছাড়া কি আমাদের কোনো কিছু বাকি আছে আর? স্যার চ্যাপ্টার 5টা কি নিবেন? কালকে চ্যাপ্টার 5 নিব আমরা। নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5? ইয়েস স্যার। কজ এক্সারসাইজটা বাকি তো, এক্সারসাইজটা করতে হবে যে। এক্সাম কখন? তোমার এক্সাম কখন? ম্যাথ 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 27। আর মৌরি তোমার ম্যাথ এক্সাম কখন? স্যার 24 তারিখ। 24 তারিখেই হবে? ইয়েস স্যার। ও, তাহলে 5 চ্যাপ্টার 5 এ কি প্রবলেম? স্যার চ্যাপ্টার 5 একবার রিভিশন দিয়ে দিলেই হবে স্যার। তাহলে ইয়ে করো, বাসা দেখে রাখিও, নেক্সট ক্লাসে পরশুদিন 5 নিয়ে ডিসকাস করব। ওকে স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর তোমরা এক্সারসাইজ 7টা আমি দেখি নেক্সট ক্লাসে তাহলে চ্যাপ্টার 5 নিয়ে ডিসকাস করব। আর 7টা কিন্তু শেষ এক্সারসাইজ, কারণ হচ্ছে যে এখানে যা বলছে এবার সব হচ্ছে যে ওইখান থেকেই বলবে। তাহলে এক্সারসাইজ করে রাখবো। 5টা করে রাখিও যেহেতু 5 ইম্পর্টেন্ট, আর 7টা হচ্ছে যে সেম এগুলাই। হ্যাঁ কি ওকে। এখন করাচ্ছি তো, 8 শেষ না? লিখে ফেলো ডেসক্রিপশন গুলো। আচ্ছা, ডেসক্রিপশন বাসায় লিখিও। 9টা দেখো, তোমাকে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে বলছে। দেখো তোমাকে বললো যে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে, খুব ইজি। তুমি কিভাবে ড্র করবা দেখো, একটা লাইন, একটা রে ড্র করছো বা একটা লাইন ড্র করছো। এই লাইনের মধ্যে হচ্ছে তোমার দুইটা পয়েন্টস, একটা হচ্ছে যে তোমার ও, আরেকটা হচ্ছে যে তোমার ও। পয়েন্টটা ধরো, একটা পয়েন্ট ধরো, একটা লাইন ড্র করো, লাইনের মধ্যে একটা পয়েন্ট নাও ও। নিছো? হ্যাঁ, নিছো। এবার তুমি কি করবে দেখো, এখান থেকে যে কোনো রেডিয়াস দিয়ে, তুমি যে কোনো রেডিয়াস দিয়ে একটা আর্ক ড্র করবা। কেমনে ড্র করবা দেখো, এভাবে এখান থেকে এভাবে একটা আর্ক ড্র করবা। হ্যাঁ, মানে এইভাবে। ঠিক আছে, ও পয়েন্ট থেকে একটা, তাহলে এটা এ পয়েন্ট ইন্টারসেক্ট করবে না? করছো? করেছো? হুম, ইয়েস স্যার। এই পয়েন্ট দাও। এবার কি করবা দেখো, এ পয়েন্ট থেকে সেম রেডিয়াস নিয়ে, এবার দেখো এ পয়েন্ট থেকে তুমি সেম রেডিয়াস দিয়ে, মানে ও এই এ পয়েন্ট থেকে সেম রেডিয়াস দিয়ে আরো একটা আর্ক ড্র করো। সেটা যাবে হচ্ছে এভাবে, যারা খেয়াল করো ভাই, খেয়াল করো, এ পয়েন্ট থেকে সেম রেডিয়াস দিয়ে আরো একটা আর্ক ড্র করো। তাহলে এটা এই পয়েন্টে কি করবে, ইন্টারসেক্ট করবে। এই পয়েন্টটা হচ্ছে বি। ওকে, এবার তুমি কি করবা, এই ও আর বি জয়েন করে দাও, ও আর বি জয়েন করে দাও। হ্যাঁ, এই মরি কান্নার আওয়াজ আসতেছে? কোনো আওয়াজ পাচ্ছো? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। বেশি? না স্যার। অল্প? ইয়েস স্যার। আচ্ছা, একদম এখানে মিলাই ফেলিও না, এদিকে আমার কোনো কাজ নেই, আমার কাজগুলো উপরে। হ্যাঁ, এইভাবে জয়েন করে দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে। কোনো সমস্যা নেই, এটা এরকমই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে ড্র করে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা এভাবে ড্র করে। এই অ্যাঙ্গেলটা এখন 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা শেষ। না, ইয়েস স্যার। এদিকে দিলেই হবে। তাহলে বুঝে গেছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব? তাহলে দেখো, আচ্ছা এক্সারসাইজ 7 এ যাও, এক্সারসাইজ 7 এ যাও, গেছো?
গেছো? মরি গেছো? ইয়েস স্যার। দেখো উপরে কিছু কথা বলছে, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে ড্র করতে বলছে না? হ্যাঁ দেখছো? অ্যাক্টিভিটিটা ইয়েস দেখছো? স্যার। তাহলে এগুলো তুমি ইয়েস। কিভাবে করবা দেখো তো। তোমাকে যদি বলা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে, তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে পারো দেখো। তুমি যে পারপেন্ডিকুলার ড্র করো না, ইয়েস স্যার। পারপেন্ডিকুলার ড্র করার পরে তুমি পারপেন্ডিকুলার তো এভাবে ড্র করা শিখছিলা, এভাবে ড্র করতে হয়। এই পারপেন্ডিকুলারকে তুমি তুমি কি করবা, বাইসেক্ট করবা। পারপেন্ডিকুলারকে কি করবা, তাহলে পারপেন্ডিকুলারকে বাইসেক্ট করলে কি হয়ে যাবে, 90 ডিগ্রিকে বাইসেক্ট করলে কত ডিগ্রি হয়ে যায়? বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে তুমি যখন তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে বলবে, তুমি পারপেন্ডিকুলার ড্র করবা, পারপেন্ডিকুলার ড্র করে সেটাকে বাইসেক্ট করে দিবা। 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে তুমি কি করবা, তুমি জানো যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে হয়, এখনই তুমি করলা যে এভাবে একটা আর্ক ড্র করলে সেটা কত ডিগ্রি হয়ে যায়, 60 হয়ে যায়। এবার তুমি এটাকে কি করবা, এই অ্যাঙ্গেলটাকে কি করবা, বাইসেক্ট করলে কত হয়ে যাবে, 30। ক্লিয়ার মরি? মরি ক্লিয়ার? মরি ক্লিয়ার? এরপর দেখো তোমাকে যদি 120 বলা হয়, তাহলে তুমি কি করবা, তুমি তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে পারো এভাবে করে, 60 পারো না? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি? তাহলে এবার তুমি কি করবা, এবার তোমার কাজ হবে যে তুমি এখান থেকে একটা আর্ক, অপোজিট সাইডে একটা আর্ক ড্র করবা। করার পরে এখান থেকে এই এই দুইটা রেডিয়াস আছে না, ধর এটা সি এটা ডি, এই সিডির ইকুয়াল বা হাফ থেকে বেশি রেডিয়াস দিয়ে একটা আর্ক সেম রেডিয়াস দিয়ে, মানে তুমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে। বুঝে গেছে? 60 ডিগ্রিটাকে আঁকবা, আঁকার পরে ওই পাশের অ্যাঙ্গেলটাকে তুমি বাইসেক্ট করে দিবে। বুঝে গেছে? হ্যাঁ, তাহলে তুমি কি ওই ইয়ে পাবা, এটাকে বাইসেক্ট করতে পারবা। তাহলে এগুলো করে ফেলবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ করবো। ব্যথা কমছে?